প্রেগনেন্সি চলাকালীন আমার জানেন কি খেতে সবচেয়ে বেশি বিরক্ত লাগতো? সেটা হচ্ছে চিকেন। মেনলি মাটনও খেতে মন যায়নি, চিকেন তো একদমই মন যেত না। আমার প্রেগনেন্সিতে আমার এমন নয় যে আমি আর খুব ঘা গুলোতো বা বমি করেছি, এরম কিছু নয়। জাস্ট চিকেনটা, গন্ধটা মানে রান্নাটা হলে আমার সেটা ভালো লাগতো না। মেনলি ওটাই, কিন্তু এমন নয় যে আমার খুব গা গুলোচ্ছে বা এরকম কিছু না, খেতে মন যেত না। মানে ওর থেকে আমার মনে হতো যে আমি কিছু খাবো না, সেটা ঠিক আছে, দুধ খেয়ে নেবো এক গ্লাস, সেটা ঠিক আছে, চিকেন আমি খাবো না। তো ডক্টরের কাছে যখনই যেতাম, যখনই ভিজিটের সময় আসতো, যেরকম বলবে যে খাচ্ছেন তো মাছ মাংস ডিম একটু খেতে হবে এই সময়, আমি বলতাম যে মাছ খাচ্ছি ঠিক আছে, এমন নয় যে খুব বেশি খাচ্ছি, প্রতিদিন মাছ খাচ্ছি এরকম নয়। ডিম আমার খেতে ভালো লাগে না খুব একটা, আমি তাও তবুও আমি বলতাম যে হ্যাঁ ডিম তবুও আমি খাচ্ছি, হয়তো একদিন ছাড়া একদিন। মাংস তো আপনি বলবেনই না, মাংস আমি খেতে পারবো না, মাংস দেখলেই আমার কেমন যেন মানে বিরক্ত লাগছে আর কি। মাংস একদিকে আমি একদিকে, এরকম করে করে প্রায় যখন আমার 5 মাসের স্বাদ হয়, তারপরে মানে 6.5-7 মাস যখন হবে, তখন আমাকে মা একদিন বলে যে আমি একদিন তোকে বানিয়ে দিচ্ছি, দেখ তোর যদি ভালো না লাগে তুই খাবি না, একদিন খেয়ে দেখ, এক পিস অন্তত খেয়ে দেখ। সেই প্রথম আমি প্রেগনেন্সিতে চিকেন খাই, তাও আবার এক পিস। ওরকম করে 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 মানে যতদিন না আমার বেবিটা হয়েছে, হয়তো আমি গোটা প্রেগনেন্সিতে যদি 7 মাস থেকে 9 মাস ধরতে যাই, তাহলে হয়তো আমি 3 বার চিকেন খেয়েছি, আর গুনে গুনে হয়তো 3 বারে হয়তো 5-6 পিস খেয়েছি ম্যাক্সিমাম। মানে হয়তো তখন অতটাও আর গন্ধটা লাগতো না, কিন্তু তবুও ভালো লাগতো না খেতে। আপনাদের এরকম কার কার কি হয়েছে যে প্রেগনেন্সিতে কার কীরকম কি আছে এক্সপিরিয়েন্স, যে এটা খেতে ভালো লাগতো না বা এটা খেতে ভালো লাগতো, সেটা অবশ্যই জানাবেন। আমি এর পরের ভিডিওতে বলবো যে আমার কি কি খেতে ভালো লাগতো। আজকের মতো এইটুকুই।